আবেগ ছিল, বিবেক ছিল না। এন্তেকালের সময় নবী কয়, চাচা গো, ও চাচা, আমার যেই পরিমাণ ভালো আপনি বাসেন মক্কায় মদিনায় এমন কেউ লোক নাই। তবে আপনার একবার বলি, আবেগ তো ভালোই আছে, বিবেকটা একটু ঘাটতি আছে। একবার কালেমা পড়েন, একবার কালমা পড়েন, একবার কালেমা পড়েন। পড়ন লাগতো না, আমি পড়ি আপনি শোনেন। আমি নবী পড়ি, আপনি খালি মাথাটা ঝুঁকে ঝুঁকে খালি স্বীকার করেন। চাচা বলছে, ভাতিজা তোমারে ভালোবাসি, এতটুকু যথেষ্ট। আমারে আর শেষ সময়ে আমার বংশের মানুষের কাছে কালার কইল না। আপনারা বলেন, আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? ভালোবাসার কম ছিল না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানো গেল না। এই যুগের মানুষেরাও রসুলরে ভালোবাসে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। কারণ ভালোবাসার খিচুড়ির আবেগ আছে, কিন্তু মাহফিল শোনার বিবেক না। এই যুগের নবীর চাচা মোহাব্বত কইরা কইরা জাহান্নামে চলে যাইতেছে, আর সুডশালগড়ের মানুষের মোহাব্বত দিয়া বুঝি নবী পাওয়া যাইব? এজন্য আবেগের সাথে বিবেক লাগবে। বিবেক কারে বলা হয়? ফাত্তাবিউনি। বিবেক হলো রসুলের গোটা জিন্দেগি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর গোটা জিন্দেগির সমস্ত দিকগুলো উম্মত নিজের মাঝে আমল করা লাগবে। এটারে কয় বিবেক। আমগো দেশে আবেগ আছে, বিবেক নাই। আমগো দেশের মানুষে রসুলের শানে মহাব্বতে দামি দামি গজল গায়, ফজর নাই। এই যে সাবানের রোজা আইলে ফিডা চান্দে এমনি তাওয়া ফিডা আর মিষ্টি মোটামুটি ভালো খায়, কিন্তু নোয়াজ নাই। মানে আবেগে স্বার্থে রসুল রাজি না, কিন্তু বিবেক দিয়ে কেউ নাই। ইত্তেবা মানে ইত্তেবা ফিল ইবাদা। তোমার রসুল যেভাবে ইবাদত করেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নতুন মুসলমান নামাজ পড়তেছি নিজের মতো করে। নামাজের রাকাত ঠিক আছে, রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, কিন্তু রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। লোকটা বলে, হুজুর আপনি 4 রাকাত পড়ছেন, আমি তো 4 রাকাতই পড়ছি, সমস্যা কোথায়? বলে, হইছে না, আবার পড়ো। মানে কি বুঝাইলেন? তোমার পয়গম্বর যেমনি পড়েছে এমনি পড়লে ইবাদত হবে, আর নাইলে শয়তানি হবে। নামাজ তো নামাজ, আমার নামাজ জানি নামাজ হয়নি, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুল বলেন, রসুলের জমানার লোক রসুলের সামনে মসজিদে নামাজ পড়ছে, রসুল কয় তোমার নামাজ হইছে না? 1500 পরের মুসল্লির নামাজের কোন দশা আপনারা বুঝেন? ইবাদত, ইত্তিবা ফিল ইবাদা। আল্লাহর হাবিবের জীবনের শেষ ওয়াক্ত নামাজ। শরীরে প্রচন্ড জ্বর এসে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবিব, মসজিদে যাওয়া যদি সম্ভব না হয়, ঘরের ভিতরে নামাজ পড়ে ফেলেন। নবী বলেন, না, আমি আমার জীবনে জামাত ছাড়ি নাই, জামাত ছাড়া নামাজ পড়তে পারবো না। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া আল্লাহর নবী জীবনের শেষ ওয়াক্ত নামাজটা মসজিদে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইশারা দিলেন, সামনে যাও। তোমার পয়গম্বরের জীবনের শেষ ওয়াক্ত নামাজও জামাতে পড়া দুনিয়া থেকে বিদায় হইছে। সেই নবীর উম্মত মাসের পর মাস, বছরের পর বছর নামাজ কাজা, এখনো বলে উম্মত আছে। কি কর মিয়া, সেনাবাহিনী পুলিশের চাকরি নিতে গেলে যে একটা বডিটা যে একটা সেক দেয়, এটা কি কয়? তো নাকটার গোড়াতে একটা ফুস পাইছে, আঙ্গুলটার উপরে একটা দাগ পাইছে, বাদ চাকরি। মেয়ে আঙ্গুল কোনো কম আছে নাকি? বলে আঙ্গুল 20টে আছে। তাহলে কি হয়েছে? বলে কান্নাঙ্গুল একটা বাইটটা, ছোট্ট একটা আঙ্গুল, ছোট হওয়ার কারণে চাকরিতে এলা হইলা না, বাদ গেলাগা। যেই জিন্দিগি চালাইছ মুহাম্মদের তরিকার সামনে আমল শু করলে কোনো আমল টিকবে না তোমার আমার। শুধু দিন কি দিন, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, বছরের কি বছর। শুধু আমি না, আমার গোটা পরিবার ইসলামের বাইরে জীবন চালাইতেছি। এখনো বুঝি নবীর উম্মত আছি, এখনো বুঝি নবীর উম্মত আছি। আল্লাহর নবীর গরিব সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ জামাতে পড়ে
ফজরের নামাজের ওয়াক্ত, মাগরিবের নামাজের ওয়াক্ত ছোট, নামাজের পরে বেশি সময় থাকে না। আল্লাহ নবীর সাহাবী নামাজ সালাম ফিরাইয়া দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। অন্যান্য সাহাবীর অভিযোগ করলো, আব্দুল্লাহ নামাজের পরে অনেক লম্বা তাসবিহ আছে, লম্বা তাসবিহ। নামাজের পরে মিনিমাম 5-10 মিনিট তাসবিহ পড়ার নিয়ম আছে এবং তাসবিহ আছে। আমরার দেশও নাই, আরব দেশও আছে, হাদিসও আছে। আরবিরা মানে এজন্য তাদের জন্য আছে, আমরার দেশের তারা পারি না এজন্য মানি না, এজন্য আমার কাছে নাই মনে হয়। সালাম ফিরাইবার পরে লম্বা এক তাসবিহ আলাদিয়াউল মাসনুনা বাদা সলাতিল খামসিল মাফরুদা, 5 ওয়াক্ত নামাজের পরে লম্বা এক তাসবির সিরিয়াল আছে, আমরা পারি না এজন্য আমরার দেশও নাই। হুজুরের সালাম ফিরাই কর রব্বানা যালামনা, এই জায়গা রব্বানার জায়গা না, রব্বানা যালামনার আগে মিনিমাম 10 মিনিট তাসবিহ আছে, তাসবিহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। লম্বা দোয়া, অনেক দোয়া, এগুলো নাই আমরা দেশ, বুঝেননি? আমরা দেশও আলি হালানের সময় অরিজিনাল দাম বিচারে, বাদাম লাগানোর সময় দেখে কোন বাদামটা বড়, যেটা লাগাইলে বেশি ধরবো। লাউ লাগানোর সময় দেখা যায় যে লাউটা লাম্ব হইব, বড় হইব, এইটা খালি বালা বীজ বিচারে। বন্দিগির বেলায় বালা কেউ বিচারে না, বন্দিগির বেলায় যত শর্ট করণ যায়, আর আদার্স বাকি জিনিসের বেলায় যত বড়টা করণ যায়। আর আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে সাহাবায়ে কেরাম অভিযোগ করলাম, আব্দুল্লাহ নামাজের পর তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোমার কি পয়গম্বরের সাথে বসে বসে তাসবিহ পড়তে মন চায় না? আব্দুল্লাহ বলে, অবশ্যই মনে চায়। তাহলে চলে যাও কেন? তোমাকে নবী বলছে তুমি আগামী দিন থেকে যাইতে পারবে না, বসে থাকবা। আব্দুল্লাহ আনসারী নামাজের পরে, ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসে রয়েছে, কিন্তু বসার ভিতরে অস্থির 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 ভাব। একজন সাহাবী জিজ্ঞাসা, তোমার কি ভাল লাগে না, তোমার কি মন চায়? বলে, আমার মন চায় আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। নবী জিজ্ঞেস করে, আব্দুল্লাহ এত তাড়াতাড়ি বাড়ি যাবে কেন? বলে, হুজুর গো, আমি যেই গরিব, আমার খবর তো আপনি যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। বলে কি? বলে, আমার ঘরে কাপড় মাত্র একটা কাপড়, এই এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি এক কাপড়। আমি যখন মসজিদে আসি আমার বিবির এই গর্তের ভিতরে রাইখে আসি, আমি মসজিদ থেকে গেলে এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ পড়ে। আমি যদি আপনার পেছনে বৈশা বৈশা তাসবিহ পড়ি, আমার বিবির ফজরের নামাজ কাজ হয়ে যাব। নবীজির গরিব সাহাবী জামাইব দুইজনে মিলে এক কাপড়। আর আমরার দাদার ঈদের সময় যে নাতি জামাইরা লঙ্গি দিছে, এটি আলমারির তাকে ফিফরায় খায়, কিন্তু ফইরা নামাজ পড়ানোর সময় হয় না। এমনি হাজি সাহেব, এমনি ভালো মোল্লাবাড়ির লোক, ঘরের দুয়ারও মসজিদ, কিন্তু ফিফরার লঙ্গি ফিফরা খায়। এই লঙ্গি ফিন্দা নামাজের সময় হয় না। মহাব্বতে কেমন, আবেগে ভরা, বিবেকে ঘাটতি। শুধু যদি জুমার দিনের জন্য মসজিদ বানাইবা, এই মসজিদগুলো শুধু জুমার দিনের জন্য বানানো হয়েছে, নাইলে এত বড় মসজিদের দরকার ছিল না। মসজিদের টাইলসের একটা অভিযোগ আছে, আল্লাহর আদালতে টাইলসগুলো দাঁড়ায় যদি বলে, মালিক আমি পিছনের কাতারের টাইলস বলছি, খালি শুক্রবার ছাড়া সেজদা পাইছি না। সামনের 2 কাতার টাইলসে বলবে আমি নাইলে নিয়মিত সেজদা পাইছি, কিন্তু পেছনের 7 কাতার যদি ডাক দেয়া বলি, আমরা ভুইয়াবাড়ির গেতি গোষ্ঠীর মসজিদ অনেক বড় মসজিদ, নিচতলা, দোতলা, 3তলা, বাকি 1 সপ্তাহে আমরা 18 কাতারে একটা সেজদাও পাইছি না। মানুষের জিগাও, তখন বুঝবা খিচুড়ি খানা কত মজা আর দুনিয়া কত মজা। সামনের টাইলসের দামও 22 টাকা ফুট, পিছনেরটার দামও 22 টাকা ফুট। সামনেরটা সেজদা ভাইতে 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 এটা খানা একা হয়ে গেছি, আর পিছনেরটা বালু ভরতে 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 এটার জান শেষ। সেই মুসলমান আমরা। ইত্তিবা ফিল ইবাদাত, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আমার সাহাবারা না জেনে না বুঝে তোমার ব্যাপারে অভিযোগ করেছে, আজ থেকে তোমার আর বসার দরকার নাই, সালাম ফিরাই দৌড়দা বাড়ি যাবা।
যাইয়া তুমি গর্তের ভিতরে প্রবেশ করবা, তোমার বিবিরে কাপড় দিয়া তুমি নামাজের ব্যবস্থা করে দিবা। না খাই নাই কনসান্দি আব্দুল্লাহর বিবি যদি হাসরের দিন দাঁড়ায় যায়, আর ওদের পাশে যদি আমরার মতো খিচুড়ি খাওয়ান্য মুসল্লিটি দাঁড়াই, আমরা জান্নাতের কি অবস্থা হইব? কি হবে ওই দিন আল্লাহর আদালতে কি জবাব দিবা? এজন্য আমার বাবা, ও পর্দার আড়ালের মা, মারে যৌবনের শক্তি নিয়া লাল শাড়ি পরিয়া পুত্রবধূ হইয়া শ্বশুর বাড়িতে আসলা, আস্তে আস্তে হায়াত যাইতে যাইতে এখন দাদি শাশুড়ি হইয়া ঘরের কোনায় বৈশা গেলা, সংসার গুছাইলা কিন্তু আমল গুছাইলা না। সংসার গুছানো হয়ে ইনসান দিয়া আমার আনুগত্যের নমুনা দেখাবো। ইনসান আল্লাহ তাআলার মহব্বতের মাখলুকাত। কোনো কাজ করার আগে বিজ্ঞদের সাথে নিকটদের সাথে পরামর্শ করে নেওয়া জরুরি। এজন্য ইনসান বানানোর আগে আল্লাহ তাআলা তার মুকাররাবিন ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে শুরা বসলেন। আল্লাহ পাক নিকটতম শ্রেষ্ঠ ফেরেশতাদের নিয়ে পরামর্শ সভায় বসলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাকের ওই দিনের মজলিসে শুরার পরামর্শ শুরার আল্লাহ পাক প্রথমেই ফেরেশতাদের সামনে আলোচ্য বিষয় উপস্থাপন করলেন, জমিনে আমি আমার খালিফা পাঠাবো। খালিফা হইল স্থলাভিষিক্ত দায়িত্ব পালন করা। আল্লাহ পাক স্রষ্টা হয়ে আল্লাহর জমিনকে আল্লাহ যে রঙে সাজাতে চান, যে রঙে চালাতে চান, যে সিদ্ধান্তে দুনিয়া আল্লাহর সিদ্ধান্তে চলবে, ওই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ হয়ে জমিনে বাস্তবায়ন করবে। এর হলো খলিফা। আল্লাহ পাক যখন ফেরেশতাদের সামনে প্রস্তাব করলেন আমি খলিফা বানাবো, ফেরেশতারা সুন্দর করে বলছে খলিফা কি করবে? খলিফার যেই কাজ করে তা আমরাই করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহকেই ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার কুদস, আপনার পবিত্রতা বর্ণনা করতেই আছি অনবরত অবিরত। কে দরকার? আর মানুষের দরকার কি? মানুষ তো এগুলোই করবে, এগুলার জন্য কি আর মানুষ বানানো দরকার? এটা আমরাই করি। পরে এগুলা বইলা যখন আল্লাহরে বুঝাইতে পারে না, তখন বলতেছে আপনি যে ইনসান বানাবেন, ইনসানেরা জমিনে ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, ওয়ায়ুফসিদু ফিহা, জমিনে ফাসাদ বিশৃঙ্খলা করবে। প্রথম তাদের গুণ কীর্তন করলো, আমরা তসবিহ পড়ি, আমরা আপনার শুকরিয়া আদায় করি, আপনার জিকির করি, ফিকির করি। করার পরেও আল্লাহ যখন তাদের সিদ্ধান্ত মেনে নেয় না, তখন মানুষের বদনাম করা শুরু করছে। আপনি যাদেরকে বানাইতে চাইতেছেন ওরা দেখবেন জমিনে এমন এমন কাজ করব। কি করব? বলে এরা বিশৃঙ্খলা করব আর এরা রক্তপাত করব। এখন তো জমিনে বিশৃঙ্খলা হচ্ছে, মানুষের রক্ত সবচেয়ে প্রিয় হয়ে উঠছে। কুকুরের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নেই। আপনি যদি আরেক বাড়ির কুকুর আঘাত করে মাইরা ফেলান তা আপনার নামে মামলা হবে, আপনি অ্যারেস্ট হবে। কিন্তু আপনার যদি মাইরা লাই, অ্যারেস্ট হইতে হইতে আসামি ভাইগা যাইব। মানুষের চাইতে কিয়ামতের আলামত, ইনসানের চাইতে চতুষ্পদ জন্তু জানোয়ারের দাম বাইরে যাবে। দেখেন এখন প্রতিযোগিতা দিয়া ছেলে মেয়ে অগুছালু, উশৃঙ্খল, বিশৃঙ্খল, কিন্তু বিলাই ফেলে সবাই। বিড়াল ফালার প্রতিযোগিতা লাগছে। জেবা, মিউ, টুনটুন, বুলবুল, বিদেশ থেকে বিড়াল কিনে আইন না বড় লোকেরা ফালে। কিন্তু ফোলা যে বন্ধুর লোকে যে মদ খায়, গাঞ্জা খায়, হিরোইন খায়, বাবা খায়, চাচা খায়, জেঠা খায়, এটার আর খবর নাই। মানুষের চাইতে পশুর দাম মানুষের কাছে বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত। ফেরেশতারা মানুষ সৃষ্টির আগেই বলছে এদেরকে বানাবেন, বানায়েন না এদেরকে। তখন আল্লাহ পাক ফেরেশতাদের মানুষের ব্যাপারে যে নেগেটিভ তথ্য উপস্থাপন করলেন,
আল্লাহ পাক তখন বলতেছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা বলার বলো, তোমাদের বলা চলতেই থাকবে, কিন্তু তোমাদের বলা উপেক্ষা করে আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি মানুষের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহর কুদরতি দিলের ভিতরে মানুষের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত আছে। এমন পজিটিভ সিদ্ধান্ত হইল পৃথিবীর কোনো মাখলুকাত দিয়ে আল্লাহ পাক আল্লাহর জমিনকে পরিচালিত করতে পারবে না, একমাত্র ইনসান দিয়ে এই জমিন পরিচালনা করার সম্ভাবনা আছে। এজন্য মানুষ আল্লাহ পাকের খাস এক পছন্দের মাখলুক। এই মানুষগুলো আল্লাহর সিদ্ধান্তে চলার জন্য, আমরা তো আর আল্লাহরে দেখি না, আল্লাহ কেমন, আল্লাহর কথা সরাসরি জীবনে শুনিও নাই। তা আল্লাহ পাকের যে একটা মর্জি, আল্লাহ পাক জমিন যেভাবে চালাইতে চাইতেছেন, সাজাতে চাইতেছেন, সেই বিষয়টার বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম নবী দিয়েই শুরু করলেন। পৃথিবীর প্রথম পয়গাম্বর, যিনি আমাদের সবার বাবা, তিনি পয়গাম্বর ছিলেন, নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু সালাম। তাহলে মানব সৃষ্টির ইতিহাস শুরু হয়েছে নবী দিয়া। আর আমরা যেহেতু বানি আদম মানে আদমের সন্তান আওলাদ, তাহলে আমগু বংশের যিনি প্রথম পুরুষ তিনি পয়গাম্বর, তাহলে আমরা নবীর বংশধর। যদিও আমরা ছোটখাটো পরিচয় দেই সমাজে, খা বুয়া চৌধুরী, খান, পাঠান, এই পরিচয় দিয়ে নিজের স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমাদের আসল পরিচয়, আমাদের সর্বপ্রথম পরিচয় হইল আমরা বনি আদম, আদমের সন্তান। আদমের সন্তান হইলে আমরা আসল পরিচয়। সবার বাবা একজন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আমরা সবাই এক ডেগের সদস্য, সবার বাপ এক পাতিলে রান্না করার ব্যবস্থা হবে না বিদায় আল্লাহ পাক কুদরতি সিদ্ধান্তে পাতিলগুলো ছোট কইরা কইরা পৃথিবীতে ছড়াইয়া দিছে। যদি এক পাতিলে রান্না কইরা খাওয়ার মতো সবুর আর ধৈর্য আমরা থাকতো, তো সবার ভাত এক লগে রান্না হইলে সবাই এক তরকারি দিয়ে ভাত খেলাম। সবার বাবা একজন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, আমি আল্লাহ খালিক হইয়া যেই পদ্ধতিতে পৃথিবী পরিচালিত করতে চাই, ওই পৃথিবী পরিচালনার সমস্ত তথ্যগুলো যুগে যুগে আমি সমস্ত নবী রাসূলকে জানায় দিছি। যে যেই নবীর যুগের উম্মত হবে সে সেই নবীরকে সেই নবীকে মান্য করা তার উপর ফরজ হয়ে যাবে। এজন্য আমরা আখিরি নবীর উম্মত, আমরা আমাদের আখিরি নবীকে ফলো করব যদি আমরা ইনসান হই। কারণ ইনসান আর শয়তান দুই জিনিস। ইনসান আন্নাসীয় মাদ্দা থেকে ইনসানের কর্মকাণ্ডে ভুল হবে, নামের ভিতরেই বলা আছে যে এটা ভুল করার সম্ভাবনা আছে, ভুল হয়ে যাবে। এজন্য ইনসান ভুল করে যদি গুনাহগার হয়, ইনসানকে ক্ষমা করার জন্য গাফফার আছে না নাই? ইনসানের জন্য গাফফার আছে। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন বনি আদমের সবাই কোনো না কোনো, ছোট হোক বড় হোক, কোনো না কোনো ত্রুটি তার জীবনে আছে। যদি আদমের সন্তান হয়ে থাকে তাহলে তার জীবনে খাতা কুচুর থাকাটাই স্বাভাবিক। খাতা কুচুর গুনাহ, পাপ আর ত্রুটি হওয়াই স্বাভাবিক। এই ত্রুটিগুলোকে মার্জনা করার জন্য হাবিবি কিবরিয়া সুন্দর করে বলেন, পাপী যত বড় পাপ হোক আল্লাহর রহমতের কাছে কোনো ব্যাপার না। এজন্য পাপীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে পাপের পরে তার তওবা করে সে পাপ মোচন করে নেয়। পাপ হবে, পাপ হওয়াই স্বাভাবিক, কিন্তু পাপীদের মাঝে উত্তম হলো ওরা যারা তওবা করে। এখন আমরা খোদার জমিনের বাসিন্দা, আমরা আমাদের প্রথম উপাধি হইল আমরা ইনসান, আমাদের দামি উপাধি হইল আমরা খলিফা।
ট্রেইলার ট্রেইলার। আমরা দেশে খলিফা কইলে কাপড় সিলাই না চিনে, আসলে কাপড় সিলাই না ট্রেইলার। খলিফা না, এটা হলো দর্জি। খলিফা আরবি শব্দ। খলিফা হইল চেয়ারম্যানের অনুপস্থিতি। চেয়ারম্যান যদি উমরায় চলে যায়, তার 1 মাসের দায়িত্ব ওই সকল মেম্বারদের মাঝে যাকে যোগ্য মনে করা হয়, যাকে নির্ভরযোগ্য মনে করা হয়, তাকে চেয়ারম্যান তার দায়িত্বটা দিয়ে দেয়। আমি চলে গেলাম, আমার অনুপস্থিতিতে আমার দায়িত্বটা তুমি সুন্দর করে চালাবা। এটাকে বলা হয় খলিফা, এটাকে বলা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল্লাহ বলেন, বান্দা আমি আমার দুনিয়াটাকে যেভাবে পরিচালনা করতে চাই, আমি আল্লাহ স্রষ্টা, আমি তোমাদের সামনে দৃষ্টির গোচরে আমি গেলে তোমরা সহ্য করতে পারবে না, এজন্য দৃষ্টির আড়ালে থাকি। আর আমার সিদ্ধান্তগুলো আমি আমার মনোনীত মাসুম নবী রাসূলদের হাতে সুপর্দ করে দিলাম। ওদের পদ্ধতি আর নিয়ম অনুসরণ করে যদি তোমরা জীবন চলা শুরু করে দাও, তাহলে তোমরা যদি পয়গম্বরদের অনুসরণ করো, পয়গম্বরদের অনুসরণের মধ্যে তোমরা রবের খুশি আর মর্জি হাসিল করতে পারবে। আল্লাহকে যদি রাজি করতে হয় তো স্বীয় সমস্ত নবীর উপর ঈমান আনতে হবে, আর স্বীয় নবীর ইতাআত করতে হবে। সমস্ত নবীর উপর ঈমান আনতে হবে, স্বীয় নবীর ইতাআত করতে হবে। সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, স্বীয় আসমানি কিতাবের ইত্তেবা করতে হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন এটা শুধু পড়ার জন্য আসছে না, এটাকে অনুসরণ করার জন্য আসছে। আমাদের দেশে কোরআন তেলাওয়াতে আছে, সমিনায় আছে, 5 দিনের খতমে আছে, 40-এ আছে, তারাবিতে আছে, কিন্তু অনুসরণ নাই। তেলাওয়াতে আছে। তেলাওয়াত যদি সমিনা হয় তো কইতেছে তারা কোরআনের লেগে জীবন দিয়ে লায়। কিন্তু কোরআন বলছে যে শোনাইয়া পড়লে আরেক তার হুনন ওয়াজিব হয়, এজন্য সুফে পড়ো, জোরে পড়ে। শোনানো মকসুদ, কিন্তু ইত্তেবা মকসুদ না। আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের অত্যন্ত দামি এক আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কথা, আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ প্রেমিক হতে চাও, তোমরা যারা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখতে চাও, তোমরা যারা আল্লাহর পছন্দনীয় গোলাম হতে চাও। কত সুন্দর কথা! আল্লাহর কুদরতি তালিকায় তুমি যদি গ্রহণযোগ্য হতে চাও, তোমার একমাত্র রাস্তা তুমি তোমার পয়গাম্বরের অনুসরণ করো। এই আয়াত তরিকতের হুজুররা বেশি ওয়াজ করে এই আয়াত দিয়া শুধু পয়গাম্বরের মহব্বত বুঝায়, ইত্তেবাটা এত গুরুত্ব না, খালি মহব্বতের ওয়াজ করে, কিন্তু ইত্তেবা যে জরুরি এটা নাই। আমি ছোট্ট আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলি, বাংলাদেশের 18 কোটি মুসলমানের ভিতরে যেমনি কমপক্ষে 60-70% মুরব্বী মানুষ, এরা কোনো না কোনো দরবারের মুরিদ। যেই কোনো দরবারই হোক, ওই দরবারে সে মুরিদ হয়েছে, তার মূল টার্গেট হুজুরকে অনুসরণ করিয়া মালিককে আল্লাহকে খুশি করা। মুরিদও ঠিক আছে, পীরও ঠিক আছে, দরবারও ঠিক আছে, খানকাও ঠিক আছে, মাহফিলও ঠিক আছে, কিন্তু ইত্তেবা ঠিক নাই, বন্দেগী ঠিক নাই, সব ঠিক। এই যে মাগরিবের নামাজ পড়লাম মসজিদে কাতার হইল 10টা, ভিতরে 7টা, বারিন্দায় 3টা। একটা যদি 20 জন কইরা হয় তাহলে 200 মানুষ লাগবে। নামাজ পড়ছি 10 জন, সবাই মহব্বতে রাসূল আছে, কিন্তু ইত্তেবায়ে রাসূল নাই।
আপনি যদি এখন আল্লাহর নবীর নামে একটা গালি দেন, একটা বাজে মন্তব্য করেন, আপনারে কাফের ফতোয়া দিয়া দিবে, আপনার ব্যাপারে তহমত দিবে, আপনারা রাস্তায় লাগল ফাইলে কোনি শুরু করবে আমার নবীর নামে নানান তান কইছে কেন। কিন্তু নবীর নামে বাজে কথা শুনলে আঘাত করতে রাজি, কিন্তু নবীর তরিকা মাইনা জিন্দেগি চালাইতে রাজি না। আমার ভাইরা, এই ফাত্তাবিউনি মুফাসসিরে কেরাম বলেন, ফাত্তাবিউনি মূল শব্দ, এটাই হলো মূল টার্গেট। এটা যদি কেউ মেনে চলতে পারে তার দুনিয়াও আতে হাসানা হবে, আখিরাতও হাসানা হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে দুনিয়া হাসানা আখিরাত হাসানা, দুই জায়গায় যদি লোকটা কামিয়াবি আর সফল কাম হতে হয়, তাহলে তার জীবনে ইত্তেবায়ে রাসূল প্রথম শর্ত। ইত্তেবা। আমরা রাসূলকে মহব্বত করি, কত মহব্বত করি, রাসূলের সাসার চাইতে আমাদের মহব্বত বেশি না। মহব্বত দুই প্রকার, একটা হলো আবেগ, একটা হলো বিবেক। জাল টাকা, বৈধ টাকাও টাকা। জাল টাকা বাজারে নিয়ে গেলে কোনো পেরেশানি নাই, খরচ যত কিনবেন ততই ব্যাগ ভরবে, কিন্তু জাল বৈধ টাকা নিয়ে বাজারে গেলে টেনশন নাই, কিন্তু জাল টাকা লইয়া গেলে টেনশন আছে না নাই? খরচ করবেন, যদি ধরা খান তো জেলখানার ভাতও খাওয়ান লাগবো। মহব্বতের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো আবেগ, একটা হলো বিবেক। আমাদের দেশের মানুষের কাছে আবেগ আছে, বিবেক নাই। আবেগ আছে। এই যে দেখবেন ভোলানি র্যাকেট খেলতো নামতাছে, 10:30, 11টা 12টা বাজলে একটু ভিড়বো খাওয়ানোর লেগে, এমনি আবেগ আছে। কিন্তু বইয়া যে ওয়াজ হনন জরুরি, এই বিবেক নাই। এই কতগুলা শাড়ি, 150-200 শাড়ি রাখছি বহনের লেগে, একটা লুক নাই। কিন্তু খাওয়ানোর সময় দক্ষিণ দিয়া পর্দা তুলে দেওয়ার লাগবো, নাইলে তারা রাগ হয়ে যাবো। আবেগ আছে, বিবেক নাই। আল্লাহ রসুলের চাচার চাইতে মহাব্বত নবীকে বেশি কেউ করে নাই। নবীজির দাদা ইন্তেকালের পরে অভিভাবকহীন হয়ে গেল আল্লাহর হাবিব রাসূলুল্লাহ, পেরেশান পড়ে গেলেন। মক্কার কাফেরেরা ওনার ব্যাপারে বাজে বাজে পরিকল্পনা চিন্তা ভাবনা শুরু করে দিল। নবীজির চাচা আবু তালেব ডাকটা বলেন, এ আবু জেহেলেরা, উতবা সাহেবারা, আমি যেহেতু বেঁচে আছি, আমার ভাতিজা নিয়ে কেউ চিন্তা করার সুযোগ পাবা না। আমি যতদিন আছি, আমি আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পাশে ডাল হয়ে দাঁড়াবো। কোন সুবহানাল্লাহ। অনেক মহব্বত। সাথে নিয়া একটা মানুষকে কত ভালোবাসলে পরে উমরাত লইয়া যায়। আমরা তো আমাদের ছেলেদেরকে সফরে নিতে পারি না। আল্লাহর হাবিব ভাতিজাকে সিরিয়ার সফরে নিয়ে গেলেন। কি পরিমাণ মায়া করলে মা হারা বাবা হারা সন্তানকে নবীজিকে সাথে নিয়ে সিরিয়া গেলেন। বহায়রা পাদ্রী দেখে সিনালাইছে, ডাকতে বলছে, আবু তালেব, তোমার লগে যে 12 বছরের যুবক ছেলেটা আসছে, তারে চিনুনি? বলে, আমার ভাতিজা। বলে, তুমি মনে করো তোমার ভাতিজা, আমি মনে করি এটা আখিরি পয়গাম্বর। কোন সুবহানাল্লাহ। চিনালাইছে। তাকে দেখা রাখবা, তার বংশধরের মানুষেরা তার সাথে খারাপ আচরণ করবে। আবু তালেব ডিক্লার দা বললো, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ভাতিজার উপরে কেউ হাত দিবে, তার হাত থাকবে না। আমি আমার জীবনের চাইতে ভাতিজারে বেশি মায়া করি, মহব্বত করি। খাদিজাতুল কুবরার ব্যবসার দোকানে ব্যবসা ধরাইয়া দিলেন। ব্যবসা করে করে ব্যবসার মালিককে খুশি করলেন। একজন মানুষের ব্যবসায়িক পদ্ধতি কত সুন্দর হইলে পরে কোম্পানির মালিক মহাজন ব্যবসায়ীর চাকরিরত লোকটারে বিয়া করে। কি বলেন? আমাদের দেশে একটা গরিব ছেলেরে যদি একটা দোকানে দেওয়া হয় যে তুই আমার দোকানে 5 বছর থাকবি, ফেটে ভাতে খাইবি আর দোকানদারি করবি, ওই ব্যবসায়ীর মালিক মহাজন জীবনে ফলার কাছে বিয়া বইব? তাহলে তুই আর দোকানের কর্মচারী, তোর কাছে বিয়া বই কেমনে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ব্যতিক্রম। ওনার ব্যবসায়িক উন্নতি দেখা, আমানতদারি দেখা এত খুশি হইলেন, নিজেই বিয়া বইলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরার বিবাহের মুক্তার ছিলেন হযরত আবু তালেব।
ভাতিজারে দেখে রাখলেন, লালন পালন করলেন, ব্যবসা শিখাইলেন, সিরিয়ায় নিয়ে গেলেন, বিবাহের মুক্তারি দিলেন। ভালোবাসা কম ছিল না, কিন্তু